গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং। আপনার সম্বন্ধে বলুন। আমার নাম শানু সাহা। আমি উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাত মহকুমার অন্তর্গত কাশিমপুর গ্রামে বাস করি। একজন প্রাইভেট টিউটর হিসেবে কাজ করছি এবং বিভিন্ন সরকারি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছি। আমি 2015 সালে কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে দূরশিক্ষার মাধ্যমে মানে করেসপন্ডেন্স শিক্ষার মাধ্যমে আমি স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেছিলাম। আচ্ছা, আপনার নামের অর্থটা বলুন। আমার নামের অর্থ হলো শানু। শব্দটি সংস্কৃত শব্দ শানু থেকে এসেছে, যার অর্থ হলো পর্বতের চূড়া। আপনার জেলার দক্ষিণতম জেলার নাম কি? আমার জেলা কলিকাতা এবং দক্ষিণ চব্বিশ পরগনা, এই দুটো জেলা আছে। ঠিক ঠিক। আপনার জেলার জনসংখ্যা কত? আমার জেলার জনসংখ্যা 10 মিলিয়ন, 1 কোটি স্যার, 1 কোটি, 1 কোটি থেকে কিছুটা বেশি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনার গ্রাম মেম্বারের নাম কি, প্রধানের নাম কি? আমাদের প্রধানের নাম হচ্ছে মেঘনাথ দাস। মেঘনাথ। উপপ্রধান নাম কি জানা আছে? উপপ্রধান? হ্যাঁ, উপপ্রধান। উপপ্রধান হচ্ছেন সোমা কাঞ্জিলাল মহাশয়া। আপনার জেলায় কতগুলো থানা রয়েছে? 22টা থানা রয়েছে স্যার, 22টা। 22টি। আচ্ছা, বিধানসভা সিট কতগুলো রয়েছে জানা আছে? 30টা। 33টি। আপনার জেলাটা কোন বিভাগের মধ্যে পড়ছে? প্রেসিডেন্সি বিভাগ স্যার, প্রেসিডেন্সি বিভাগ। আপনি গ্রুপ বি এবং গ্রুপ সি পদের জন্য যদি সিলেক্টেড হন, ঠিক আছে, তো আপনি সবার প্রথমে কি করবেন? সবার প্রথমে অফিসে গিয়ে যখন আমি প্রথম দিন জয়েন করব, সবার আগে ওখানকার যে সমস্ত স্টাফরা আছেন তাদের সঙ্গে পরিচয় হব সবার আগে, এবং আমার কি কাজ সেটা আমি আস্তে আস্তে করে বুঝে নেবার চেষ্টা করব। আচ্ছা, আপনি কি জানেন গ্রুপ ডি পদের কাজটা কি রয়েছে? জানলে বলুন। গ্রুপ ডি পদের প্রধান কাজ হলো প্রধান শিক্ষক এবং আমার উপরের স্তরে যে সমস্ত কর্মীরা আছেন তাদের নির্দেশ অনুসারে আমাকে সমস্ত কাজ করা। তার মধ্যে অনেক কিছু হতে পারে, বিভিন্ন রকম ফাইলপত্র সঠিক জায়গায় গুছিয়ে রাখা, সঠিক সময় ঘন্টা বাজানো, এবং বিদ্যালয় মিড ডে মিলের জন্য রান্না প্রস্তুত করার ব্যবস্থা করা ইত্যাদি। আচ্ছা, গ্রুপ সি পদের যে কাজটা রয়েছে সেই সম্বন্ধে আপনি একটু বলুন। গ্রুপ সি এর মূলত কাজ হচ্ছে অ্যাকাউন্টেন্সির যে সমস্ত কাজগুলো, সেই সমস্ত কাজগুলো মূলত করা। আপনি একা কাজ করতে ভালোবাসেন না দলগত ভাবে কাজ করতে ভালোবাসেন, এবং কেন? আমি স্যার দলগত ভাবে কাজ করতে ভালোবাসি। তার কারণ হলো, একটা অনেক বড় কাজকে যদি আমি দলগত ভাবে করি, একটা ছোট ছোট কাজে বিভক্ত করে কাজ ভাগ করে দিয়ে আমি যদি কাজটা করি, অনেক সহজে এবং অল্প সময়ের মধ্যে করে ফেলতে পারবো স্যার। আচ্ছা, আপনাকে যদি একা দায়িত্ব দেওয়া হয় তাহলে আপনি পারবেন না? হ্যাঁ স্যার পারবো, সেক্ষেত্রে একটু সময়টা হয়তো বেশি লাগবে, কারণ একা মানুষ পুরো সময়টা একটু ম্যানেজ করতে একটু সময় লেগে যাবে। ঠিক। আচ্ছা, আপনার জীবনের মূল লক্ষ্য বা নীতি কি? একজন সঠিক মানুষ হয়ে ওঠা, সেই সঙ্গে সমাজ সোসাইটির মধ্যে কিছুটা উপকার অবশ্যই করবার ব্যাপার রয়েছে। সবার আগে আমার প্রথম কাজ হলো একজন সঠিক মানুষ হয়ে ওঠা এবং একজন যোগ্য সরকারি অফিসার হিসেবে নিজেকে প্রমাণ করা নিজের অফিসে। ঠিক। আচ্ছা, আপনার জীবনের আদর্শ ব্যক্তি কে এবং কেন? আমার জীবনের আদর্শ ব্যক্তি হলেন এপিজে আব্দুল কালাম। কেন? তিনি জীবনের মৌলিক শিক্ষাগুলোকে এমন সহজভাবে তুলে ধরেছেন, যেগুলোকে অনুসরণ করলে একটা মানুষ প্রকৃত মানুষ হয়ে ওঠার যে গুণাবলীগুলো দরকার তার মধ্যে থেকে আমরা খুব সহজেই পেয়ে যাই সেগুলো। আচ্ছা, স্কুলে কখনো যদি আপনার সামনে দুটো বন্ধু বা দুজন যে পাঠী যারা স্টুডেন্ট তারা যদি ঝামেলা করে বা গন্ডগোল করে, সেই মুহূর্তে আপনি যদি দেখেন, তো আপনি সেই জায়গাটা কিভাবে সামলাবেন? আপনার ভূমিকাটা কেমন হবে সেই মুহূর্তে? প্রথমত আমি তো নিশ্চয়ই তাদের থেকে বয়সে সিনিয়র হব এবং তারা আমার থেকে বয়সে ছোট হবে, তাই আমি তাদেরকে প্রথমে স্টপ করিয়ে বিষয়টার যে খারাপ দিকটা আমি তাদেরকে ভালো করে বুঝিয়ে বলবো এবং এটা করলে কি ক্ষতি হতে পারে সেটা আমি তাদেরকে ভালো করে বুঝিয়ে বলবো। তারপরে যদি না শোনে তাহলে প্রধান শিক্ষক মহাশয়ের কাছে জানাবো। মিড ডে মিলে এখন তো সমস্ত স্কুলে মিড ডে মিল প্রসেসটা রয়েছে, সেক্ষেত্রে মিড ডে মিলের রান্নার চালের যদি গুণগত মান খারাপ হয়, আপনি যদি সেটা খেয়াল করেন, তো আপনার ভূমিকাটা কেমন হবে সেই মুহূর্তে?
স্যার, প্রথমত আমি সবার আগে দেখব যে কেন মানে কোথায় সমস্যাটা রয়েছে, চালের সমস্যা নাকি কোনো খাবার থেকে সমস্যাটা আছে। আমি সেইভাবে গিয়ে আগে সঠিক জায়গায় অধস্থ আমার যে রিপোর্টিং ম্যানেজার থাকবে তার কাছে, সেটা হেড স্যার হতে পারে বা কোনো শিক্ষক হতে পারে, তার কাছে গিয়ে আমি ব্যাপারটা জানাবো এবং সে যে নির্দেশ দেবে আমাকে সেই নির্দেশ অনুসারে আমি ব্যবস্থা নেব। স্কুলে কখনো যদি কোনো কক্ষে আগুন লাগে, তো আপনি সেই মুহূর্তে কি করবেন? আপনার ভূমিকাটা কেমন হবে বা কি করবেন আপনি? স্যার, সবার আগে আমি স্টুডেন্টদেরকে নিরাপদ জায়গায় সরিয়ে নেবার ব্যবস্থা করব, তারপরে ফায়ার অ্যালার্ম বাজাবো এবং দমকলকে ফোন করব। আমাদের যে বর্তমান শিক্ষামন্ত্রী, তার নাম কি? শঙ্কর ঘোষ। বিকাশ ভবন কিসের সদর দপ্তর? সেকেন্ডারি এডুকেশন কাউন্সিল। বাংলার শিক্ষা পোর্টাল কিভাবে জনসমাজে বা ছাত্রছাত্রীদেরকে সাহায্য করছে? এটা বলতে এই মুহূর্তে মাথায় আনতে পারছি না স্যার। ডিজিটাল ইন্ডিয়া মিশন স্কুলের ছাত্রছাত্রীদেরকে কিভাবে সাহায্য করছে? ইন্টারভিউ বোর্ডে আপনাকে যদি ইন্টারভিউ এক্সামিনার বা স্যাররা আপনাকে যদি আপনার সাথে যদি রুক্ষ ব্যবহার করে বা বাজে ব্যবহার করে, বাজে বাজে বলতে রুক্ষ কথা বলে, তো সেই ক্ষেত্রে আপনি ওই মুহূর্তে আপনার যে মেন্টালিটি বা আপনার যে আপনি কিভাবে সেই মুহূর্তটাকে হ্যান্ডেল করবেন, এক কথায়? সবার আগে আমি তারা যাই বলুক না কেন, আমি জানবো যে এটা আমাকে পরীক্ষা করবার জন্য বা উত্তেজিত করার জন্য বলতে পারে। আমাকে সবার আগে মাথাকে ঠান্ডা রাখতে হবে, নিজেকে কুল রাখতে হবে এবং তারা কি বলছে তার সঠিক উত্তর ভেবেচিন্তে দিতে হবে। শিশু শ্রম বা চাইল্ড লেবার সম্বন্ধে আপনি আপনার মতামতটা বলুন। স্যার, শিশু শ্রম সত্যি কথা বলতে শিশু শ্রম একটা আইন বিরুদ্ধ কাজ। শিশু শ্রম এই মুহূর্তে সারা বিশ্ব জুড়ে নিষিদ্ধ আছে। এটা 14 বছর নিচে কোনো শিশুকে কোনো পরিশ্রম করানো বা কোনো বিপজ্জনক কাজে, খনিতে বা কলকারখানায় কাজে লাগানো আইনত দণ্ডনীয়। যেই দু চারটে একটু ভুল গেছে আমি বলে দিচ্ছি ক্লিয়ারলি, ঠিক আছে? সবার প্রথমে ইন্ট্রোতে কিন্তু মিস্টেক হয়েছে। ইন্ট্রো যেটা একদম প্রথমেই শুরুতে বলা হয়, ঠিক আছে? যে আপনার সম্বন্ধে বলুন, শুনতে পাচ্ছ কি ক্লিয়ারলি? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। এবার তোমার কোথায় কোথায় ভুল গেছে আমি ধরিয়ে দিচ্ছি। তোমার ইন্ট্রোতে সবার প্রথমে বিগেস্ট ভুল গেছে আজকে, মানে এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে ভুল যাচ্ছে এখনো পর্যন্ত। আমি একটা এক্সট্রা ভিডিও বানিয়ে দেবো, তবু আমি বলে দিচ্ছি, ঠিক আছে? ভুলটা কিরকম মারাত্মক ভুল, যে যখন জিজ্ঞাসা করবে এক্সামিন হলে, স্যার যখন জিজ্ঞাসা করছে আপনার সম্বন্ধে বলুন, সেক্ষেত্রে একদম পয়েন্ট করে 5টা পয়েন্ট বলতে হবে। 5টা পয়েন্ট কি? সবার প্রথমে নিজের নামটুকুই অনলি, নাম্বার 1 নিজের নামটুকুই, আর কিছু নয়। নাম্বার 2 আমার ঠিকানাটা একদম শর্টকাটে ঠিকানাটা বলতে হবে। নাম্বার 3 ঠিকানা হয়ে গেল যে আমি, নাম্বার 3 হচ্ছে গিয়ে আমি এত সালে পাস করেছি, লাস্ট কোয়ালিফিকেশনটা অনলি, যে আমি এত সালে স্নাতক ডিগ্রি পাস করেছি। এবার তুমি যদি প্রশ্ন থেকে বাঁচতে চাও যে আমি এই ধরো আমি ভূগোল নিয়ে পড়েছি, কেউ বলে আমি অনার্স নিয়ে ম্যাথ করেছি, এগুলোকে ইগনোর করবে। অনলি বলবে আমি এত সালে স্নাতক পাস করেছি, ব্যাস এনাফ। নাম্বার 4 আমি বর্তমানে কি করছি, শর্টে, একদম শর্টে। নাম্বার 5 আমি কি করতে চাইছি, যে আমি কি করতে চাইছি মিস এই যে ধরো আমি গ্রুপ ডি বা গ্রুপ সি পদে জয়েন হয়ে ছাত্রছাত্রীদেরকে আমার যা যোগ্যতা রয়েছে সেভাবে আমি তাদেরকে সাহায্য করতে চাইছি, ঠিক আছে? এই যে সুন্দর পোলাইটলি কথার মাধ্যমে 5টা পয়েন্টে ক্লিয়ার করতে হবে। তাহলে আবার বলে দিচ্ছি, নাম্বার 1 হচ্ছে কি নিজের নামটুকুই অনলি, কোনো বাবা নাম মায়ের নাম জানানো যাবে না এখানে। নাম্বার 2 শুধুমাত্র ঠিকানাটা, স্বল্প অল্পের মধ্যে ঠিকানা না। নাম্বার 3 হচ্ছে লাস্ট অনলি কোয়ালিফিকেশন, আমি মাধ্যমিক এত সালে পাস করেছি, উচ্চ মাধ্যমিক এত পাস করেছি, এমনটা একদমই ভুল করে বলা যাবে না। আমি এত সালে বা আমি 2018 হোক 2019 হোক আমি স্নাতক বা মানে আমি গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, ব্যাস এনাফ, ঠিক আছে? আমি এখন কি করছি আর আমি কি করতে চাই, ব্যাস 5টা পয়েন্ট ক্লিয়ার। এর থেকে এদিকেও যাওয়া যাবে না, এত কিছু বলা যাবে না। আর যেটা জিজ্ঞাসা করবে সেটারই উত্তর দেবে। যেরকম তুমি মাঝখানে বললে যে আমার এই হবি রয়েছে, এটা একদম নয়, একদম ভুল করেও এগুলি বলা যাবে না। যেটুকু জিজ্ঞাসা করবে সেটুকুই অনলি অ্যান্সার। তার থেকে বেশি অ্যান্সার দিতে গেলে তারা কিন্তু বোকা ভাববে।
যে বোকা ভাববে মানে তুমি বোকা নয়, কিন্তু মানে ওই যে নাম্বারে বোকামি নাম্বার দিয়ে দেবে। আচ্ছা যেটুকু প্রয়োজন অনলি সেটুকুই, যা জিজ্ঞাসা করছে সেটুকুই বলবো। হ্যাঁ, যখন জিজ্ঞাসা করবে যে আপনার হবি কি রয়েছে, তখন তুমি সে অ্যান্সারটা দেবে। সেটা জিজ্ঞাসা Okay, sir. করবে, ওটা আলাদা করে জিজ্ঞাসা করবে যে তো আপনার হবিটা কোনটি রয়েছে, তখন তুমি অ্যান্সার দেবে যে হ্যাঁ স্যার আমার এই হবিটা এটা রয়েছে, ব্যাস এনাফ। ক্লিয়ার? একটু হালকা মিষ্টি কথা রাখবে, মানে মিষ্টি মুখটা রাখবে, হালকা মিষ্টি, বা বেশি হাসতে যাবে না, কোনো মানে এমন কিছু ক্রিয়েট করা যাবে না যাতে স্যার ম্যাডামরা মানে অখুশি হয় বা একটু আনহ্যাপি হয়, এরকমটা ঠিক আছে। তাদেরকে রেসপেক্ট দিয়ে 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 কথা বলবে, একদম বাদ বাকিটা পয়েন্ট টু পয়েন্ট অ্যান্সার দেবে, ব্যাস এনাফ, আর কিছু লাগবে না, ঠিক আছে। বাদ sir. বাকি কথা বলার স্কিল ভালোই ছিল, কোনো অসুবিধার কোনো কারণ নেই। তুমি গ্রুপ ডির জন্য না গ্রুপ সির জন্য অনলি? দুটোই স্যার, দুটোই। অসুবিধা নেই, আমাদের গ্রুপ সি গ্রুপ ডি দুটোটাকে সুন্দর করে প্যাকেজ করা হয়েছে, অসুবিধা নেই। এইভাবে তুমি কিন্তু টোটালটা রেডি করো, বাদ বাকিটা মোটামুটি ঠিকই আছে। দেখো প্রশ্ন অ্যান্সার দুটো পারবে না দুটো পারবে, তাতে কোনো সমস্যা নেই, ঠিক আছে। এখানে তুমি ইন্টারভিউ দিতে যাচ্ছ মানে পার্সোনালিটি টেস্ট, তোমার ব্যক্তিত্বের পরিচয়, ঠিক আছে, আর কিছুই না। ওখানে সম্পূর্ণ ব্যক্তিত্বের পরিচয়। তুমি দুটো প্রশ্ন কম পারলে দুটো প্রশ্ন বেশি পারলে কিচ্ছু আসে যায় না, তোমার ইন্ট্রো যেন সুপার লেভেলে হয়, আর দুই একটা প্রশ্ন পোলাইটলি খুব সুন্দর করে অ্যান্সার দেবে, ব্যাস। এই মেন বিষয়গুলো যেন ঠিকঠাক থাকে। আর ড্রেস পেটআপ, ড্রেসের অ্যাটিটিউড, ঠিক আছে, ড্রেস বডি ল্যাঙ্গুয়েজ যেন একদম পুরো পারফেক্ট থাকে। ঠিক আছে, ভালো থেকো, হ্যাঁ। থ্যাংক ইউ স্যার।